প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কেউ যদি মাল্লাম তাহবিসহু হাজাতান যাহিরা, কারো যদি ব্যক্তিগত কোনো নিষেধাজ্ঞা না থাকে, রাষ্ট্রীয়ভাবে অথবা সৌদি সরকারের নির্দেশ মোতাবেক কোনো ওই দেশে যাওয়ার নিষেধাজ্ঞা যদি না থাকে, আও মারাদুন হাবিসুন, অথবা এমন জটিল কঠিন রোগে আক্রান্ত যেই রোগে শরীর নিয়ে ওখানে যাওয়া অক্ষম, আও সুলতানুন জায়ের, অথবা অত্যাচারী শাসক আপনার ঘরে এখন নিরাপদে আছেন, বের হলে আপনাকে খুন করবে, বের হলেও আপনাকে ক্ষতি করবে, এই ধরনের সমস্যাগুলো যার না থাকে, এগুলার বাইরে যারা একদম ফ্রি, আর্থিকভাবে স্বাবলম্বী, তারা যদি ওই ঘর দেখবার জন্য না যায়, হজ না করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ওয়ালাম ইয়াহুজ্জা ফালইয়ামুত ইনশা ইয়াহুদিয়া আও নাসরানিয়া, যার সামর্থ্য থাকার পরও হজ করলো না, সেই কি ইহুদি হয়ে মারা গেল না নাসারা হয়ে মারা গেল? আমি রাসূলের সেটা দেখার বিষয় না। একটু জবান খুলে বলি, অর্থাৎ আমার নিশ্চয়তা গ্যারান্টিটা রাসূলুল্লাহ নিচ্ছেন না, আমার দায়ভার রাসূলুল্লাহ নিচ্ছেন না। তিনি বলছেন, সেই যদি হজ না করে, সেই কি ইহুদি হয়ে মারা গেল না নাসারা হয়ে মারা গেল, এটা আমার দেখার বিষয় না। সেই যদি হজ করতো তাহলে আমার উম্মত হতো, আমি তার জন্য সুপারিশ করতাম। সুবহানাল্লাহ। দুর্ভাগ্য, আমাদের দেশে হাজার কোটি টাকার মালিক থাকার পরও ওনারা এখনো পর্যন্ত হজ করছেন না। অনেকের হজ ফরজ হয়েছে 20-30 বছর আগে। অনেকে বলেন, আমি এখনো বিয়ে দিতে পারি নাই, ছেলেকে এখনো প্রতিষ্ঠিত করতে পারি নাই, এখনো আমি ঘর নির্মাণ করতে পারি নাই, এই ধরনের অজুহাতে প্রতি বছর বছর ওনারা কুফরি করতেছেন, কিন্তু ওনাদের দেমাকে এটা ধরতেছে না, বুঝে আসতেছে না। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। প্রতি বছরে আসলে ওনার উপর কুফরি হয়ে যায়, কিন্তু এটা আমরা বুঝি না। আসলে আমার এই কথাটা যদি আপনি অবিশ্বাস করেন, আপনার এলাকায় পাড়ায় মহল্লায় কোনো বিজ্ঞ আলেম থাকে, ওনার কাছে জিজ্ঞেস করিয়েন, অমুক জায়গায় এই খতিব এরকম বলেছে, প্রতি বছর যখন হজ আসতেছে ওনার উপর ফরজ যাচ্ছেন না, তাহলে উনি গ্রেফতার হচ্ছেন শরীয়তের দৃষ্টিতে। এটা বোঝার জন্য চেষ্টা করুন। যাদের উপর হজ ফরজ হয়েছে, অনুগ্রহ করে হজ সম্পাদন করার জন্য চেষ্টা করুন। এই বছর আমাদের পরিচিতদের মধ্য থেকে, আমাদের এই মসজিদের মুসল্লিদের থেকে অনেকেই হজে গিয়েছেন। মহান আল্লাহ তাআলা তাদের সকল হজকে হজ্জে মাবরুর কবুলকৃত হজ হিসেবে কবুল করুক।